এমন স্ত্রী পেতে ভাগ্য লাগে। পুরো গল্প পড়ার অনুরোধ রইল। হ্যালো হ্যালো বলো। বলছি তুমি কি আসতে দেরি হবে? না গিন্নি, এই তো রাস্তায়। কেন, খুব মিস করছো? ডং, বলছি আসার সময় বিরিয়ানি এনো 2 প্যাকেট। গিন্নি, তুমি তো জানো মাসের শেষে কতটা টানাটানি থাকে, এই সময় বিরিয়ানি? না মানে, শাশুড়ি মা শ্বশুরমশাইকে বলেছিল ওনার একটু বিরিয়ানি খেতে ইচ্ছে করছে, তবে আমায় কিছু বলেনি। আমি সন্ধ্যার লাইট দিতে গিয়ে শুনে ফেলেছি। সত্যি তো, মানুষ দুটো কোনো সময় মুখ ফুটে কিছু বলে না। তুমি নিয়ে এসো বিরিয়ানি, প্লিজ প্লিজ। সবই তো বুঝলাম, কিন্তু কোনো কিন্তু নয়, তুমি নিয়ে এসো। মাসের বাকি কয়েকদিন আমি সামলে নেব। আর আমাদের জন্য এনো না, আমাদের জন্য আলু আর মরিচ বানিয়েছি। বাবা মা টের পাবে না তো আমরা রুটি খাচ্ছি, টের পেলে ওদের বিরিয়ানি খাওয়া স্বাদটা যে বিষাদ হয়ে যাবে গো। আরে না গো, বাবা মা তো 9:30টার মধ্যে খেয়ে শুয়ে পড়ে, আর আমরা তো 10টায় খাই, অসুবিধা হবে না। একবার ভাবো তো, তোমার ছোটবেলায় মাসের শেষে যখন এমন টানাটানি হতো, তখন তুমি কিছু চাইলে বাবা মা হাজার কষ্টের মধ্যে নিজে না খেয়ে হলেও তোমার সেই শখ পূরণ করতে চেষ্টা করত। আর আজ সেই দায়িত্ব আমাদের। এটা কিন্তু তুমি বেশ বলেছ, সত্যি তো। এমন তো আমি ভাবিনি। তবে শোনো, তুমি তোমার মাকে, মানে আমার শাশুড়িকে ফোন করে দাও তো, ও বাড়িতে 2টো পার্সেল যাবে, যেন তারা রিসিভ করে নেয়। পেমেন্ট করা থাকবে। ও বাড়িতে আবার কিসের পার্সেল? বিরিয়ানির। 2টো বিরিয়ানি নিয়েছি আমার বাবা মায়ের জন্য, আর 2টো বিরিয়ানি অনলাইনে অর্ডার করে দিয়েছি তোমার বাবা মায়ের জন্য। এই না না, মানে ওই বাড়ির জন্য। আসলে শোনো গিন্নি, তুমি আমার বাবা মাকে যেমন ভালোবাসা দিয়ে আগলে রেখেছ, আমিও ঠিক তেমনই করে আগলে রাখতে চেষ্টা করব, বুঝতে পারলে? বুঝেছি। আলু মরিচটা বেশ জমিয়ে বানাও গিন্নি, আসছি। এসো তাড়াতাড়ি। এরকম ভালোবাসা না থাকলে কি? আর এই যুগে এমন বউ পাওয়াটা আসলে খুব ভাগ্যের ব্যাপার। নতুন নতুন গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আল্লাহ হাফেজ।